হাই ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর আমার শরীরটা অনেকটা খারাপ ছিল। আজকে দেখুন আমাদের কি এসছে। আজকে এই চিঠিটা সুমদ্বীপের ঘটনা আজকে সে এসে দিয়ে গেছে। সে আমাদের সাথে পরিচয়ও করেছে, কিন্তু সে ঘটনা বলেনি। এই চিঠিটা উনি দিয়ে গেছেন। উনি আমাদের এই ঘটনার উনি দেখেছেন, তাই উনি দেখে আমাদের বাড়িতে এসে আমাদেরকে এই চিঠিটা লিখে দিয়ে গেছেন। তো উনি আজকে কি লিখেছেন, কি ঘটনা, সেটা আজকে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। সুতরাং এইটা ওপেন করছি। আমি আশা করি লাইক করে দিয়েছেন, সাবস্ক্রাইব করে দিয়েছেন। সুতরাং ঘটনাটা শুরু হোক। এবার দেখুন, আমাদের এখানে আসার জন্য এখানে যদি কোনো ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের এই নাম্বারে টুকে নিন 9230219952 দিয়ে এইটা যার ফোন তার ফোনের নাম্বার হচ্ছে 9073 বা 9432522094 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ বা কলিং করে আমাদেরকে বলুন, এবং হোয়াটসঅ্যাপে আপনার সাথে যা যা ঘটনা আপনাদের সাথে ঘটেছে সেইগুলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আস্তে আস্তে বলছি, আপনারা এটা লিখে দিন 9432522094। ঠিক আছে, 9432522094। আচ্ছা, তো আজকের ঘটনাটা আমি ওপেনিং করছি। আশা করছি শোনার জন্যে। শুরু করছি আজকের ঘটনা। আমাদের ঘটনা শুরু করছি। ধন্যবাদ। স্টার্ট করছি আজকের ঘটনা। এই যে ওনার চিঠি, তো উনি কি লিখেছেন সেটা আমি রিডিং করছি। হ্যালো শ্রেয়ান, আমার নাম সুমদ্বীপ। আজকের ঘটনা, আমি একটা ঘর নিলাম। দাম প্রায় 5,000 টাকা। দাম ঘরটা 5,000 টাকা দাম ঘরটা। বাড়িটার সেই রাত থেকে আমাদের বাড়িতে আজব ঘটনা শুরু হয়। আমার মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। রাত 12টা থেকে খুব জ্বরে পড়ে। পরের ঘটনা, আমার ভাইয়ের বাবার খুব জ্বর হয়, তাই এগুলোর জন্য আমাদের খুব টাকা খরচা হয়ে যাওয়ার কিছুদিন পর আমার মেয়ে অদ্ভুত আচরণ করতে থাকে। এই জন্যই আমি একটি বাবার কাছে যাই। বাবা এটা প্রকৃত আতর দিল। কিছুদিন পর তোর মেয়ে মারা যাবে। মানে আতরে বলেছে, আতর দিলে এই আতরটা অনেকটা নাকি খারাপ। এই আতরটা তুই দিয়েছিস বলে তোর মেয়ে কিছুদিন পর মারা যাবে। এই মনে
শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম। তো তখন বাবা বলল, এই হাঁড়িটার উপরে দাঁড়া, এই হাঁড়িটার এই বালিটা এই হাঁড়িতে ঢাল, মানে ঢালতে বলছিল, ঢাল। যদি এই হাঁড়ি নীল রং হয়ে যায় তাহলে তোর মেয়ে মরবে না। যেই হাঁড়িটায় আমি বালি দিলাম ঠিক তখনই হাঁড়ি নীল হয়ে যায়। তখন বাবা একটা তাবিজ দিলেন। আর দুদিন পর আমার মেয়ে পরে নর্মাল হয়ে গেল। আর আমরা তিন দিনের দিন বাড়িটা ছেড়ে দিলাম। শ্রেয়ানবাবু, এই ছিল আমার ঘটনা। দেখুন, এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে কিনা আমি তো এখন বলতে পারবো না। এই ঘটনাটা আমার বেশ কেমন একটা লেগেছে, সত্যি বলছি, আমার এই ঘটনাটা কেমন একটা লাগলো। এত কিছু হয়ে গেল। ফার্স্টের দিকে ওনার মেয়ে অসুস্থ হলো, বাড়িটা 5,000 থেকে টাকা দিয়ে ওই বাড়িটা কিনলো, কত অনেক টাকা, 5,000 টাকা দিয়ে বাড়ি কিনলো। তারপরে মেয়ে অসুস্থ হয়ে গেল, অনেক টাকা, বড় ডাক্তার দেখিয়েছিলেন। তো বড় ডাক্তার দেখাতে কি হয়েছিল, তখন বড় ডাক্তার দেখানোর কারণে টাকা অনেক খরচা হয়ে গেছিলো। এমনিতেই 5,000 টাকার বাড়ি, তারপর ডাক্তার দেখাতে ডাক্তারের ফিস তো আপনারাই জানেন, ডাক্তারের ফিস যা হয় ওই 10,000 টাকা মেরে দিল। 10,000 টাকা মেরে দিয়েছে বা অন্য কিছু টাকা মেরেছেন। এবারে ডাক্তারের ফিস, তারপর তার ভাইয়ের বাবার ফিস, ডাক্তারের কাছে ফিস, এত কিছুর পর ওনার অনেক টাকা খরচা হয়ে গেল। তাহলে উনি এই যে এত কিছু করলেন, তান্ত্রিক বাবাকেও ফিস দিয়েছেন। তো তান্ত্রিক বাবারও তো ফিস লাগে। এই জিনিসটা আমার একটু অদ্ভুত লেগেছে, কারণ এত টাকা কোনো মানুষই বার করবেই না। আমি যেটা বলছি, মানে কোনো মানুষই বার করবে না এত টাকা, কারণ ডাক্তারের পেছনে যত টাকা খরচা হচ্ছে, দেখুন এখানে 5,000 টাকা বাড়ি, 5,000 টাকা, মেয়ে অসুস্থ 10,000 টাকা বা 5,000 টাকা আরও খরচা হয়ে গেল। আবার তার ওর ভাইয়ের বাবা অসুস্থ, আর 10,000 টাকা খরচা হয়ে গেল। তাহলে টাকা তো অনেকটাই বেরোচ্ছে। আবার এর ওপরে যেই গল্পটি উনি লিখেছেন, ওনার টাকা পয়সা কি, ওনার গল্পটা আমার খুব বেশি এমন একটু রহস্যময় লেগেছে। আমার বেশি ঘটনাটা ভালো লাগেনি বলবো না, আমার ভালো লেগেছে, কিন্তু আমার ঘটনাটা একটুখানি স্ট্রেঞ্জ, আমার প্রচুর আমি কেমন একটা ফিল করছি। এই ঘটনাটা শুনে উনি যে বলছেন এত টাকা কেউ খরচা পকেটটা থেকে বাড়ি করবে না। আমাদের যে পকেটটা আছে, ওই পকেট থেকে 10 টাকাও বেরোয় না, ওই পকেটটা থেকে 10 টাকাও বেরোয় না। আর সেখান থেকে 5,000 টাকা, সেখান থেকে 10,000 টাকা, সেখান থেকে আরও 5,000 টাকা বার করে একটা লোক এত টাকা জীবনে বার করবে না। শুধু বিপদে বাড়ি 5,000 টাকার উনি কিনবেন কেন? আমার কথা হচ্ছে এটাই। ওনার যেই বাড়িটা উনি কিনেছেন, ওনার একটু পারমিশন নেওয়া বা একটু জিজ্ঞাসাবাদ করা, কিছু
কথাটা বলা মালিকের সাথে কি হয়েছিল, কিছু ঘটনা কি, কিছু রহস্য আছে কি না, এখানে বাড়িটা কোনো দোষ টোষ আছে কি না, এগুলো জিজ্ঞেস করেননি। কিছু না জিজ্ঞেস করেই ওনাকে 5,000 টাকা ভাড়া দিয়ে উনি ঘরটা কিনলেন, আবার ওই ঘরটাকে উনি ছেড়েও দিলেন। তাহলে ওনার এত টাকা তো 1 মিনিটেই বেরিয়ে গেল। তারপর ওইখান থেকে আবার অন্য জায়গায় যাওয়ার জন্য আরও টাকা বেরোবে। গাড়ি ভাড়া থেকে আরম্ভ করে এতগুলো খরচা 2 হাত থেকে 1 নিমেষে বেরিয়ে যাচ্ছে। সুতরাং আমি আপনাদেরকে বলছি, আমার ঘটনাটা খুব সুন্দর লেগেছে, জাস্ট আমার একটা স্ট্রেঞ্জও লেগেছে যে উনি বাড়িটা কিনলেন কেন, যখন ওনাকে এতটা সমস্যায় ফেললেন এই আত্মাটা, যার কথাটা আমি এখনই আপনাকে বললাম, আত্মাটা, তাহলে তিনি একবার জিজ্ঞাসাবাদ বা কিছুটা উনি করবেন, উনি করলেন না কেন? এটাই হচ্ছে আমার জাস্ট আসল ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাই। সুতরাং এইসব কথা আমি ছাড়ি। আপনাদের গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে করবেন, এবং প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং ভিউজ একটু বাড়িয়ে দিয়ে আমার এই 4 নম্বর নাকি 7 নম্বর, 7 নম্বর এপিসোডে ওনার গল্পটা আমি আপনাদেরকে বললাম। আপনাদেরও একটু স্ট্রেঞ্জ লাগার কথা, কিছু যারা এরকমভাবে এগুলো চোখ বন্ধ করে এগুলো ইনফ্লেশ করেন, তারাই বুঝতে পারে, যারা একটা পুরো ফ্ল্যাশব্যাকটা দেখতে পায় এই জিনিসটা, যারা কখনো এগুলো কল্পনা করে ফ্ল্যাশব্যাকটা দেখতে পায়, তারাই বুঝতে পারছে এখান থেকে কতটা টাকা এই 2 হাত থেকে, এই 1 হাত থেকে অনেকটা বেরিয়ে গেল, এই হাত থেকে একটু বেরিয়ে গেল। তারা বুঝতে পারছে 2 হাতের শক্তি 1 হাত থেকে একটা করে বেরিয়ে গেল। সুতরাং এইসব কথা ছাড়ি, আপনারা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লেগেছে ধন্যবাদ, কেমন লাগলো সেটা ধন্যবাদ। এখানে আসার জন্যে এইখানে নাম্বার আছে, নিয়ে নেবেন। আর নাম্বারটা বলে দিই 94325229 বা 3। ধন্যবাদ, বাই।